এতে এই জায়গাটাতে আমার গলা একটা চেইনা ছিল, মারধর করছে, চেইনটা আমি মানে ফাইতেছিল, চেইনটা আর আমি গেছে আমার গলা। এই তো এনে দোকানদার, আমি তো সবের চিনি না নাম। ওখানে পুলিশের মদ, তারা দোকানদার মদ পাইছে, মদ ধরে নিছে, এটা ধরে নিছে, মদ বেছে আর কি। এটা তো অনেক বছর ধরে মনে তারা বেছে, এটা তো আমি স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমার বাড়ি সামনে ঘুষপাড়াতে। এখানে স্থানীয় বাসিন্দা হওয়ার পরে মারধর কেন করছে? ওই তো আমি গাড়ির তেল নামে তারা কইছে আর কি, এনে গাবে একটি সরা এলিকে আমার একটা গালি দিছে, আমি লামছি, আমি কইছি গালি দিচ্ছে এলিকে, ওই তর্ক বিতর্ক হইতে আমার আমি লামছি হতে আমার তারা নেছে বেলায় মারা গেছে, পাও ব্যথা পাইছি আমি। 8 জন হইব। আমার গলার চেইন। আর আমি সুপা দিয়ে আইছি 22,000 টাকা ক্যাশ টাকা আমার ফটো দিতে হলো না, মানে বেগাছে সুরাইতাম গেছলাম। তারা যে অভিযোগ করছে নাকি তারা আপনারা তাদের উপর আক্রমণ করছেন এবং তারা মিথ্যা কথা মানুই নাই। আপনারা খবর লিয়ে দেখতে পারবেন যে এই এলাকাটা কি অবস্থায় আছে। শালবাগান এলাকাটা পুলিশ গেছে, কয়েকটা দোকান আছে কেন, 3-4টা দোকান আছে, একটা মহিলার দোকান আছে, এখানেই মদ খাওয়া, এখানেই সব কিছু করে। মহিলার দোকান দোকান খুলছে না, সবসময় আড্ডা চলে। মহিলা অভিযোগ করছে এখানে গালিগালাজ করা হয়েছে। না না, গালিগালাজ কেন করতো? আমরা কি মানে আমরা শিক্ষিত মানুষ, আমরা জানি না একটা মহিলারা আবার কেন গালিগালাজ করবে? সব কিছু বানাই সেটা চক্রান্ত করে সেটা এটা করছে। লিপ্ত করা যায়, এটা ওদের প্রয়াস, এটা বারংবারই ওরা করে। তো এখানে আমি ছিলামও না, ঘটনার সময় আমি ছিলামও না। পরবর্তী সময় আমি যখন জিজ্ঞেস করতে এসেছি তখন এটাকে অন্যরকমভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছে, অথচ আমি ওই মারপিটের এই টোটাল টাইমটার মধ্যে আমি ছিলামই না এখানে। অবশ্যই হচ্ছে। আমি অনুরোধ করবো সংবাদ মাধ্যমকেও যে মানে দুদিক থেকে কথা শুনেই এটা নিউজ পরিবেশন করলে মানুষ সঠিক জিনিসটা জানতে পারবে। নয়তো মানুষের ভেতরেও একটা ভুল ধারণা তৈরি হবে, আমাদের সরকারের প্রতিও একটা ভুল ধারণা তৈরি হবে। এখানে কেউ মারপিট করতে আসেনি, মানে যুব মোর্চা বারবারই, আমি তো এই এলাকায় বড় হয়েছি, এই এলাকার ছেলে, আমার সম্বন্ধে এই এলাকা থেকে আপনারা খবর নিয়ে দেখবেন। এবং এই বাজারটা সম্বন্ধে, এবং যাদের নাম বলছি, এই যে প্রবীর মজুমদার, একদম বিশ্রী ছেলে, এলাকার মধ্যে মারপিট এসব নিয়েই থাকে। শুক্লজিৎ দাস একটা ছেলে, শুক্লজিৎ নমো, ও সেম একই, গোপাল দাসই তো, রোহন দাস, এই 3-4টা ছেলে এই এলাকাটাতে সন্ধ্যার সময় আপনি রোজ দিন আসলেই এখানে পাবেন। মদমত্ত অবস্থায় থাকবে, মদ কিনবে, পাশের দোকানে বসে, এই দোকানে বসে মদ খায়। ওনারা ব্যবস্থা করে দেয়, ওনাদের দোকানে বসার জায়গা আছে, এখানে বসে ওরা এই অসামাজিক কার্যকলাপগুলি করে থাকে প্রতিদিন। অবশ্যই জারি থাকবে। আমাদের সরকার যে ডাক দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার, আমাদের যুব সমাজকে সঠিক দিশায় পরিচালিত করার, এই ডাককে আমরা সর্বাধ্যক্রমে আমরা এটাকে মানে সফল করার চেষ্টা করবো। আগামী দিনেও আমাদের এই অভিযান জারি থাকবে। ব্যাপার হয়েছে কালকে সন্ধ্যায় আমার আগে দুজন কইছে যে এই রাস্তাটা তো এমনি সরু, তো এদিক দিয়ে তারা গাড়ি নিয়ে যাইতেছে, তারা মালগাড়ি নিয়ে, তো রাস্তাটাতে বাইকটা ব্লক করে দিয়েছে। সন্ধ্যার সময় এই বাজারটারেই তারা একদম মদের সাগরে ভাসায় দেয়। এই যে ছেলেটা এখানে, এই যে মাংসর দোকান, মাংস বিক্রির আড়ালে সে মদ বিক্রি করে। এবার যারা মদ খায় এরা এসে প্রকাশ্যে এখান থেকে কিনে নিয়ে যায়। একটা মানে ঝামেলাদায়ক পরিস্থিতি এখানে প্রতিদিনই বাঁধিয়ে রাখে, এই বাজারটাকে একদম মানে নোংরা বানিয়ে দিচ্ছে। তো কালকে আমার যুব মোর্চার কার্যকর্তা এরা এদিকে যাচ্ছিল, যখন বলছে যে তোরা বাইকটা তো রাস্তার নিচেও রাখতে পারিস, এইভাবে ব্লক করে দিস, উল্টা দিক দিয়ে একটা পুলিশের গাড়িও এখানে জ্যামে আটকে গেছে। এদের উপরে মানে খুবভাবে চড়াও হয়। একটা ছেলে প্রবীর মজুমদার, বছরখানিক ধরে এই বাজারটাতে কুলুষিত করছে, এই বাজারটাতে ও 1 বছর ধরে ব্যবসা করছে। এই বাজারটাকে একদম নোংরা বানিয়ে ফেলছে, মদ বিক্রি করছে, গা জোড়ামি, মানুষের সঙ্গে দুর্ব্যবহার। মানে সন্ধ্যার সময় এই বাজার দিয়ে মানুষ যাবে, এই পরিবেশ থাকে না। তো এবার এদের সঙ্গে যখন মারপিট হচ্ছে তখন আমি এসে জিজ্ঞেস করছি। এবার পাশের দোকানের এই একজন মহিলা আছে, এদের এই পাড়াটারি কালচারেই এরকম, এদের যে মহিলাদেরকে সামনে এগিয়ে নিয়ে দিয়ে একটা মানে মামলা মোকদ্দমা দেবে, পার্টির হোক আর আমজনতা হোক, তাদেরকে মহিলা সংক্রান্ত বিষয় দিয়ে কালিমা লিপ্ত করবে, এটা তাদের ইন্টেনশন। তো কালকেও এমনটাই করতে চাইছিল, তো আমি বুঝিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছি যে তোমরা চলে যাও এখান থেকে। তো যে ছেলেটা মেরেছে প্রবীর মজুমদার, ওর থেকে আজকে পুলিশ এসছে, আমাদের কলেস্ট্রিল আউটপোস্ট থেকে এসে এখান থেকে মদ উদ্ধার করে নিয়েছে, ওকে নিয়ে গেছে। তো বারংবার এই এলাকাটাতে আমরা বারবার চেষ্টা করছি যে এই আমাদের মুখ্যমন্ত্রী যে আপিল, যে নেশামুক্ত ত্রিপুরা গড়া,
এটাকে এখানে প্রতিষ্ঠিত হতে আমরা বারংবার যুব মোর্চার থেকে হোক, পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে হোক, আমরা বারংবার চেষ্টা করি, কিন্তু পরক্ষণে এরা আবার পেছন দিয়ে পর্দার আড়ালে এরা মদ বিক্রি করে এবং প্রতিদিন এই এলাকাটাতে একটা ঝোট ঝামেলা মারপিটের মতো পরিস্থিতি তৈরি হয়। তো আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের সরকার বারবার নেশামুক্তি ত্রিপুরার ডাক দিয়েছেন এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী প্রাণপণ চেষ্টা করছেন। এই উনার যে বার্তাটা ওটাকে আমরা এখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের যাই করুক, আমরা আগামী দিনেও এই ধরনের অভিযান এবং নেশার বিরুদ্ধে আমরা বরাবরই আওয়াজ তুলব। আমরা কোথাও কি মনে হচ্ছে যে সব বাংলা মতোর বোতল কেন পার্টির নাম পার্টির নামটা দে। স্যার আমি তো নিজেই গেছি তুই সাধু ভালো করে আরো তো আছে এটি মনে কয়েকটা রাখছে আর কি। পুলিশ গাড়ি তুললে না ঘটনাটা হয়েছে আমি আপনার কালকা খয়েরপুর গেছিলাম আর কি আমার গাড়ি নিয়ে। খয়েরপুর থেকে আইতে আমি একটা সোফা নিয়ে গেছিলাম, এদিকে আইতেছি, আওয়ার পরে রাস্তাটা এমনি চিকন, এই দুই সাইডে তোর এদিকে 10টা বাইক, এদিকে 4-5টা বাইক থুয়ে রাখছে, মানে একটা গাড়ি যে যাইবো এটা কোনো অসুবিধা নেই। তারপরে আমরা গাড়ি থেকে কইছে কি তোরা বাইকটি একটু সরাই রাখ, কেনা জানি কিন্তু একটা বিশ্রী একটা বাসা কইছে মানে নিচের থেকে আর কি। তারপরে হ্যাঁ আপনার গাড়িতে বাইরেছি আর কি, গাড়িতে নামছে, নামার লগে লগে হ্যাঁ 8-10 জনে মিললাছিরা আমি গাড়িটা পার্কিং করতে করতে তারে মারধর করছে। তারপরে মারধর করার পরে তো ওই দেখেন কিটা করছে মাইয়া চার মার চোখও একটা বসিয়ে দিছে। এরপর আপনার এতটুকু ঘটনাটা। তারপরে এটা তারা কিটা করলো, বাড়াইতে নিয়ে মিডিয়ার কাছে আপাতত প্রচার করছে, মানে মিডিয়ার ভিতরে মানে আমরা পার্টির বহাবাদ্য করতেছে, আমরা মন্ডল প্রেসিডেন্টের আপাতত কথা কইতেছে। আর যে কইছে মিডিয়ার ভিতরে হ্যাঁ নিজেই মাংসের দোকান লগে মদ বেছে, ওখানে পুলিশ আইছে, পুলিশ আসার পরে মদ ধরে নিছে দোকান থেকে, তারও ধরে নিছে। শুধু অপপ্রচার তারা আমরা পার্টির নামে করতেছে, আমরার নামও করছে। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।